APR24 নিয়মিত আয়োজন কৃষিকথা। আমরা নতুন উদ্যোক্তা নিয়ে সবসময় এই কৃষিকথা নিত্য নতুন প্রোগ্রাম করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই সৈয়দপুর উপজেলায় তোলাগাড়ি ইউনিয়নের ঘনিপাড়া গ্রামে আখতারুজ্জামানের 19 বিঘা থাই পেয়ারার বাগানটা আমরা ঘুরে দেখব এবং 19 বিঘা মাটিতে কিভাবে এই থাই পেয়ারা করে উনি স্বাবলম্বী হয়েছে, সেই সফল উদ্যোক্তা কিভাবে আজকে এই বাগান পরিচর্যা করে উনি লাভবান হচ্ছে এবং বাণিজ্যিক আকারে সেটি বিক্রয় করে উনি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে। চলুন আমরা ঘুরে আসব এই থাই পেয়ারার বাগানটি। আমরা এই মুহূর্তে কথা বলবো আখতারুজ্জামান সাহেবের সঙ্গে। উনি আসলে ওনার থাই পেয়ারা কীভাবে এই বাগান পরিচর্যা করছে এবং এই বাগানে কিভাবে উনি আমরা তার সঙ্গে কথা বলবো। এই থাই পেয়ারাটি আপনার কতদিন ধরে আপনি এই চারা গাছ নিয়েছেন এবং এই বাগানটি কিভাবে পরিচর্যা করতেছেন এবং কিভাবে আপনি লাভবান হচ্ছেন বাণিজ্যিক আকারে, এইটুকু আপনি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান বলছিলাম। তো আমি ইউটিউব দেখে এই পেয়ারা চাষ উপর আমার উদ্বুদ্ধ হই এবং দেখি যে থাই পেয়ারা করলে লাভবান হব। তো আমি 24 সালের প্রথমের দিকে 23-এর শেষে আর কি 24 থেকে শুরু করে এই পর্যন্ত 14 মাস বয়স আমার এই গাছের। তো এই পেয়ারার জাত হলো গোল্ডেন 8, থাই গোল্ডেন 8। আমি 3বার রোকিং করছি এই পেয়ারা, বিক্রি করছি। এই পেয়ারাটা আপনার ওজনে কতটুকু হয় এটা যদি একটু বলতেন। ওজনে 400-500, হ্যাঁ, ফলন ভালো হলে 500-600 এরকম ওজন হয়। 600। এটা কতদিন পর পর আপনি এই পেয়ারাটা, আমি তো বছরে কতবার আপনি এই পেয়ারা তুলেন? 10 মাসে পেয়ারা নেওয়া শুরু করছি এবং 12 মাস থেকেই 1 বছর মেয়াদ থেকেই বিক্রি শুরু করছি। এ পর্যন্ত 3বার বিক্রি করলাম। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বছরে 3বার আপনি এই পেয়ারাটি বিক্রি করেছেন। বিক্রি করছি 20 দিন 15 দিন পর পর ছেড়ে বিক্রি করছি। মাসে কেমন ইনকাম হয় আপনার এটাতে? মাসে এখন তো শুরুর পথে, এতদিনে আমার যা খরচ হয়েছে খরচটা ব্যয় হয়েছে এবং সামনে ছেড়ার সময় আমার লাভ দেখা দিবে বেশি। আপনি তাহলে কি এটাকে বাণিজ্যিক আকারে এটা আপনি চালু করছেন? হ্যাঁ, বাণিজ্যিক আকারে চালু করছি। বাণিজ্যিক আকারে আপনি চালু করছেন। এখানে আপনার থাই পেয়ারের পাশাপাশি আপনি আর কি কৃষি জমিতে পাশাপাশি আমার আবাদ করেন? মরিচ ক্ষেত আছে, বেগুন আছে, টমেটো আছে, সাইড দিয়ে আমার পেঁপে আছে, এইগুলাও লাগাছি। মরিচ ছিটতেছি, বেগুন ছিটছি, টমেটো ধরছে, টমেটো হবে, লাউ আছে, লাউ বাজারজাত করছি, লাউ খাইছি। আপনি মোটামুটি আমি যেটা বুঝতে পারলাম যে আপনি কৃষির ওপর উদ্যোক্তা হয়ে কৃষির যত ফসলি জিনিস আছে এবং আবাদি করতেছেন। আপনি
লাউ এবং মরিচ, কুমড়া, থাই পেয়ারা, তারপরে পেঁপে বলছেন, তারপরে আপনি ওই ফুলকপি, পাতাকপি, এগুলো সব কৃষির উপরে আপনি উদ্যোক্তা। আচ্ছা, আপনি কৃষির উপরে উদ্যোক্তা হওয়ার কারণটা কি, এটি যদি একটু জানাতেন। কৃষি প্রধান দেশ, কৃষি উপরে নির্ভরশীল আমরা। তো আমি তো লেখাপড়া শেষে কৃষিটাই বেছে নিয়েছি, তার পাশাপাশি স্টক বিজনেসও ছিল আমার, আছে। কৃষিটাই ধরে আছি, জমি জায়গা আছে আমার মোটামুটি বেশি বেশা, এই জন্যই কৃষিটাই ধরে আছি। আমার পাশাপাশি ধান ক্ষেত আছে, কপির ক্ষেত আছে, আদা আছে, মালটা বাগান আছে। হ্যাঁ, আপনি তো মালটা বাগান থেকে শুরু করি আলু, বেগুন সবই আছে। সবই আপনি। হ্যাঁ, আমার আমার বিএমডি এর ডিপটি বল আছে, স্যালো পাম্প আছে। কৃষিটাই আমার প্রাধান্য বেশি দিয়েছি। এই বাগান আমার চাচা করেছেন। তিনি শিক্ষিত মানুষ, তিনি তাও এই পেশায় নিযুক্ত হয়েছেন, এই কৃষক পর্যায়ে উদ্যোক্তা হিসাবে নিযুক্ত হয়েছেন। এই পেয়ারা বাগান আমাদের প্রায় 1 বছর হয়েছে লাগানোর। আমরা তো মানুষের মোবাইলে দেখে থাকি মানুষের পেয়ারা বাগান, মানুষ ঘুরতে যাচ্ছে, এখন নিজ বাড়িতেই আমরা পেয়ারা বাগান দেখছি এবং আমি খাচ্ছি অল টাইম, এবং চাচার সাথে আমি কাজ করে থাকি। এবং ফিউচারেও আমি, চাচা তো শিক্ষিত হয়েও তিনি এই পেশায় নিযুক্ত হয়েছেন, এই উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন। ফিউচারেও আমি চাচার দিকে দেখে কৃষির যে অনেক কটা ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কাজ করতে চাই, সেটাই আমার ইচ্ছা। দেশবাসীর কাছে এটাই, অনেকেই আমার মতো আমার জেনারেশন ছেলেগুলা যাতে কৃষির উপরেই, সবাই তো চাকরির পিছনে ছুটা যাবে না, কৃষিতেও তো অনেক মানুষ আসতে হবে, উদ্যোক্তাও তো হতে হবে। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি ব্লকে আক্তার হোসেনের প্রায় 15 বিঘা জমিতে পেয়ারা বাগান আছে। পেয়ারা বাগানে ফুল আসছে এবং ফলও কিছু সংগ্রহ করা হয়েছে। কৃষি অফিসে তদারকি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অফিসের সকল কর্মকর্তা নিয়মিত মাঠ পরিদর্শন করে, বাগান পরিদর্শন করা হয় এবং তাদেরকে পরামর্শ সেবা প্রদান করা হয়। সে এবারও কিছু ফল সংগ্রহ করেছে, আরও কিছু ফল সংগ্রহ করার জন্য পরিপক্ক অবস্থায় আসতেছে। পেয়ারা নিঃসন্দেহে পেয়ারা একটি লাভজনক ফসল, আর পেয়ারা অন্যতম একটা লাভজনকের কারণ হচ্ছে নিরাপদ ফসল। এখানে কীটনাশক ব্যবহার হয় না এবং পুরোটাই বাণিজ্যিকভাবে এবং জৈব পদ্ধতিতে উৎপাদন করা হয়। আমরা সর্বদা উপজেলা কৃষি অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ এবং তাকে পরামর্শ সেবা অব্যাহত। আমরা সকল ধরনের উদ্যোক্তা তৈরি করার সর্বদা সচেষ্ট থাকি এবং কেউ যদি ব্যক্তি উদ্যোগে আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য আসে এবং তাকে আমরা সেই পরামর্শ সেবা অব্যাহত রাখি সেখানে।